আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। যে যেখানে আছেন আমরাও ভালো আছি। আপনাদের দোয়া ও ভালোবাসায় তো আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও বলো শেয়ার করতেছি, একটু মিনি বলো। কারণ তেমন সময় পাই না বাচ্চা কাচ্চা নিয়ে, তিনটা ছেলেকে নিয়ে সামলাইতে, সংসার সামলাইয়া মানে লং ভিডিও করার মতো মানে সময় পাই না বলো করার মতো। তা আজ অনেকদিন পর কিন্তু আমি এমনিতে রুটি খাই না, তো আমার ছেলেদের জন্য চা খাও, চা দিয়ে খাও। তা আমার ছেলেদের জন্য মানে আর আপনাদের বাইয়ে রুটি পছন্দ করে, তাই আটা রুটি বানাইলাম। তো এখন চা দিই, আমি তো চা ছাড়া আমার চলে না। আমার মতো কে কে আছেন অবশ্যই বলবেন। আর সবার কাছে দোয়া পাচ্ছি চাইছি। আমাদের আবার ফেনী এলাকায় দেখ আজকে 4-5 দিন আগে বন্যা চলে আসছে, এখন আবারও বৃষ্টি, এত বৃষ্টি বলে হচ্ছে। তো সবাই অবশ্যই দোয়া করবেন, কারণ নিজের এলাকার জন্য। যারা আমাদের ফেনী এলাকার লোক অবশ্যই তারা জানেন অনেক কষ্টে আছে আমাদের ফেনীবাসীরা। কি করব, কোনো কিছু করার নাই। সবাই দোয়া করবেন সব জায়গা থেকে, একটুকু কামনা করতেছি আপনাদের কাছে। তো আমরা সন্ধ্যায় তো চা নাস্তা করতেছি, চা আর সাথে হচ্ছে রুটি। আপনারা কে কী দিয়ে খাইতেছেন অবশ্যই বলবেন। জীবনটা সত্যি অনেক অদ্ভুত। দুদিনের জীবনে মানুষ কত কিছু সম্মুখীন হতে হয়, ভালো খারাপ। কি আর বলার, কি আর করার, কিছু করার নাই। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনা করে। এর মাঝে আমার অনেক কিছু হয়ে গেছে, আপনাদের সাথে আমি শেয়ার করা হয়নি। আমি অসুস্থ ছিলাম, এটা মনে ব্লগটা আমি শেয়ার করেছিলাম শুধু। তারপরে মার সাথে মা আসলো, আমার মার সাথে মানে ঘুরতে গেলাম। তারপরে আমার ছেলেকে মুসলমানি করাইলাম। তো এই ছেলেকে মুসলমানি করাই এখন আছি, আপাতত ভালো হয়ে আছি। ছেলেদের আবার লেখাপড়া 1 মাসের মতো লেখাপড়া একবারে টোটালি বন্ধ হয়েছিল। মানে বাচ্চাদের লেখাপড়া এতটাই নষ্ট হয়ে গেছে, কি বলার। যে প্যান্ট বন্ধ থাকলে এমনিতে পড়ালেখা করতে চায় না, তার মধ্যে মুসলমানি করাইছি। সারাদিন ক্যাঁ ক্যাঁচা আছে, শুধু মানে জ্বালাইতে থাকে। বাচ্চারা এমনই, আমি মনে করি আমার না, সবার বাচ্চা এমন। বাচ্চারা জ্বালাতে থাকে, এমনই থাকে সবসময়। অনেকদিন পর আমি রুটি খাইতেছি, কিন্তু রুটি তেমন খাই না। খাওয়া পরে ফলাজা পিঠা, চাপটি পিঠা আর হচ্ছে পরোটা। আমি যেটাই খাই না কেন এক পিসে খাই। আর টোন রুটি খাওয়া পরে আমার মা আসার পর থেকে আম্মু টোন রুটিটা বেশি পছন্দ করে, তাই আম্মুর জন্য সবসময় আনি রাখা, মানে সবসময় নাস্তার সাথে আমাকে টোন রুটি দিছি, দেওয়ার চেষ্টা করেছি। আর যারা ভাই আপনারা যারা ফলো দিয়ে আনফলো করেন তাদেরকে বলছি, আনফলো করার দরকার নাই, ফলো দেওয়ার দরকার নাই। সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব যারা করে তাদেরকে কি বলবো, কি করবো আর মানে বলার বাহিরে কিছু নেই। জীবনটা সত্যি, মানুষে কে কি বললো না বললো, কে কি করলো না করলো, এটা দেখা বিষয় না। বড় বিষয়টা হচ্ছে মানে জীবনটা আপনার, অন্যরা না। আমি আমার জীবনে, আমি আমার লাইফ স্টাইল। একটা কথা, আমাদের বাঙালিরা আপনার ব্যর্থতা দেখলে হাসাহাসি করে, আপনার সফলতা দেখলে হিংসা করে। এটা হচ্ছে আমাদের বাঙালিদের। সরো তুমি এখান থেকে পয়সা, এটা হচ্ছে আমাদের বাঙালিদের নিয়ম, বুঝছেন? তাই বলতেছি, হিংসা বিবাদ না করে, কারোকে হিংসা বিবাদ না করে নিজের মতো চলতে থাকুন। দেখবেন জীবনটা সত্যি রঙিন হবে, অনেক সুন্দর হবে। জীবনটা খুব অদ্ভুত, তাই না? এই যে কিছুদিন আগে একটা ময়না নামের মেয়েটার দিকে তাকাইলে এত মায়া লাগে, কি আর বলবো। মানে একটা ফুটফুটে মেয়ে বাবু, তাকে জানি না কতটুক সত্য কতটুক মিথ্যা। একজন মা হয়তো এমন কাজ করতে পারে, মানে আমি মনে করি আমার মতো মা কখনো পারবে না। এবার জানি না এটা মা নাকি কি ছিল, মানে এটা কি সত্যি নাকি গুজব না কিছু, মানে কি জানি না সত্য মিথ্যা কতটুক। এই যে মেয়েটাকে মেরে ফেললো, আসলে দুনিয়াটা আসিয়া নামক একটা মেয়েকে মেরে ফেললো, তার সাথে ময়না, তার আগে ছিল আয়াত। আয়াত নামে শিশুটি মানে 6-7 বছর নাকি 5 বছরের, মানে তাকেও মেরে ফেলা হলো। তা আবার দেখেন দুইটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, দুইটা সন্তানের বাবাকে মেরে ফেললো কিভাবে, পাথর দিয়ে। মানে এভাবে আঘাত করতে পারে, আমি এইটাই চিন্তা করি। তারা কি মানুষ? আমি তো মনে করি তারা মানুষের কাতারে পড়ে না, তারা মানুষ না। আমি মনে করি তারা অন্য কিছুই। আমি তো মনে করি তারা মানুষে না। তাদেরকে আমি মনে করি সাথে সাথে ফাঁসি দেওয়া দরকার ছিল, কোনো রিমান্ডে না। মানে এইরকমভাবে কিভাবে একজনের দিকে তাকাইয়া একজনে ফাতর মারছে, আমি এটাই আশ্চর্য লাগলো।
দুনিয়াটা সত্যি ভাই, কি অদ্ভুত, কিসের মধ্যে আমরা আছি এটাই চিন্তা করি আমরা। কেয়ামত সত্যি কাছে গেছে, অনেকেই বলবে, মানে আমার মুরব্বীরা বলতেছে কেয়ামত কাছে গেছে, সত্যি কেয়ামত কাছে গেছে। আমি মনে করি কেয়ামত না কাছাইলে এরকম ভাবে কেউ এরকম করে না, আমি মনে করি না। হলে একটা মানুষকে জড়জান্ত একজনের চোখের দিকে তাকাইয়ে, আমি তো খুন করা কি খুন, মানে একজনের দিকে তাকাইয়ে একটাকে কঠোরভাবে কথা বলতে পারি না, খুন তো দূরের কথা, তাহলে এইসব এগুলাকে মানুষ বলে? আমি তো মনে করি এগুলো মানুষের কাতারে পড়ে না, এগুলো তো জানোয়ার, জানোয়ার থেকে বদতর। তা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না। সত্যি আমাদের এই বাংলাদেশটা কি যে হয়ে গেছে এটাই আমি বলতেছি, জানি না। নরপশুদের মানে পশুদের কাতারে মানে আমরা বসবাস করতেছি, কে কি কাকে কি করলো না করলো এটাই আমরা দেখতেছি না। সবাই সব সময় গেলে আমরা সত্যটা দেখি না, না সত্যটা যাচাই করি না, মিথ্যাটা নিয়ে বেশি রটে, সত্যি যেটা এটাই বাস্তব। আর নিজের সংসারের মানে আমি মনে করি অন্য সাদার জন্য একটা লোককে এইভাবে মেরে ফেলতে পারে, এটা কি দুনিয়ায় চলে আসছে, আমি এটাই বলতেছি। আল্লাহ তাআলা কি মানে এত ধৈর্য, সাথে সাথে তাদের কত এতান দিতে পারতো, সাজা দিতে পারতো। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগছে আমি জানি না, ভালো যদি লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।